কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে বাবা। আমাদের এইটা বাগানে অনেক রকম ফুল আছে। তা এখন মেন হচ্ছে জবা ফুলটা। জবা ফুলের গাছটা 2-3 দিন ধরে ফুল হচ্ছে না। গাছে দেখছি পাতার মধ্যে না মনে হচ্ছে পোকা লেগেছে, পাতাগুলোকে ছেঁটে দিতে হবে, না ছাঁটলে না খুব মুশকিল। ফুল হচ্ছে না, আর এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির মধ্যে যে ছাঁটবো সেই উপায় নেই। আর কলা গাছও রয়েছে। আমাদের একটা দাদা আছে জঙ্গল পরিষ্কার করে, সেই দাদাটা আসছে না, মাসখানেক হয়ে গেল। দাদাটা এসে পরিষ্কার করে দিয়ে যায়। চলো, বৃষ্টির জন্য আমি ছাদে কতগুলো জামা কাপড় কালকে কেচেছিলাম, কিন্তু শোকায়নি, ঘরে ফ্যানের তলায় দিয়ে দিয়েছি। কি করব, আসিয়ে গেছে। এই যে ফ্যান চলছে, ফ্যান চালিয়ে খাটের ছত্রিতে দিয়েছি। না হলে একটা কি বলো তো, যদিও আমার জামা কাপড়ে গন্ধ হয় না, ভ্যাপসানি হয়ে যায়। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। স্বপ্ননী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। একটা নতুন দিন, নতুন সকাল। আজকে হচ্ছে রবিবার। এখন থেকে আর একটা নতুন ব্লগ শুরু করলাম। চা খেতে খেতে তোমাদের কিছু কথা জানালাম। যাই হোক, আমি আজকে জানলাগুলো পরিষ্কার করব। তোমরা দেখেছো আগের দিনে আমি ঘর ঝেড়েছি, এখন জানলাগুলো মুছে নিচ্ছি। প্রথমে ঝেড়ে নিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে, এবার এটা মুছে নেব। এটা আমার প্রতি মাসেই মানে নিয়ম যে আমার এটা মুছতেই হয়, না মুছলে বাইরে রাস্তার ধারে বাড়ি তো ভীষণ ধুলো হয়। গ্রিল বলো, জানলা বলো, ভীষণ ধুলো হয়ে যায়। আর এই ধুলোগুলোর থেকে না ডাস্ট অ্যালার্জি হওয়ারও সম্ভাবনা থাকে, আর ভীষণ বাজেও লাগে। এত ধুলো হলে না ভীষণ বাজে লাগে, না ঝাড়লে, পরিষ্কার না করলে একদম ভালো লাগে না। ঘরবাড়ি ফিটফাট পরিষ্কার হয়ে থাকলেই তো ভালো লাগে। চলো, এখন টেবিলের লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে লাঞ্চটা আমি তৈরি করিনি, আজকে আমার বোনের ছেলের জন্মদিন, সেই জন্য ও মাটন বিরিয়ানি আর হচ্ছে কাটলেট বানিয়েছে ভেটকি মাছের, দেখতেই পাচ্ছ। এখন এইটা থালার মধ্যে আমি বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে খাচ্ছি। বিরিয়ানি আমার অত ফেভারিট নয়, কিন্তু খাই, মানে খুব ফেভারিট না, মাঝে সাঝে কেউ দিলে বা মেয়েরা আনলে খাই। আর মাটন বিরিয়ানি, মাটন তো আমার খুব ফেভারিট, চিকেনের থেকে মাটনটা খেতে আমার খুব ভালো লাগে। আর তার সঙ্গে তো ভেটকি মাছের ফিশ ফ্রাই রয়েছে। আর ওর এবার বেশি বড় করে করেনি, ছোট করেই করেছে, যেহেতু ও ইঞ্জিনিয়ারিংতে চান্স পেয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে, সেই জন্য পড়ার প্রচণ্ড চাপ, সেই জন্য ওর মাকেও বারণই করে দিয়েছে যে এবার জন্মদিন সেইভাবে করবে না। তা ওর মা একটু পায়েস করেছে, পায়েসটা পরে দেবে। এখন দুপুরবেলার লাঞ্চের মেনুটা দিয়ে গেল, ওইটাই এখন খাওয়া হচ্ছে। খেয়ে দিয়ে আবার একটু মার্কেটিংয়ে যাব। মঙ্গলবার মানে 27 তারিখ আমার মেসোমশার 1 বছর পূর্ণ হলো, বাৎসরিক কাজ, তাই কিছু কেনাকাটা করতে যাব। কিছু তো দিতে হবে বলো, না দিলে একটা খারাপ দেখায়। চলো, আমি মার্কেটের দিকে যাব। বাড়ি থেকে বেরিয়ে অটোতে বসে পড়েছি, অটো করে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে মার্কেটটা অনেকটাই দূরত্ব, বাড়ির কাছ থেকে একটু হেঁটে মেন রাস্তায় এসেছি, ওখান থেকে অটো ধরে নিয়েছি। অটো করে একটু যেতে হবে, আর দেখি কী দিই, কেনাকাটা কি করি, দেখা যাক। চলো, মার্কেটে মোটামুটি চলে এসেছি। এই যে অটো থেকে আমি নেবেও গেছি, নেবে এবার দোকান পাশার প্রচুর হয়েছে, ভিড় আজকে, কিন্তু কালকে জন্মাষ্টমী, প্রচুর ভিড়। শাড়ির দোকানে, চুড়িদারের দোকানে এসেছি, কী কিনবো এখনও কোনো ডিসাইড, দেখাশোনা করছি।
যা কিছুই কিনবো সেটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো। এই ভিডিওটা তোমরা প্লিজ একটু মন দিয়ে দেখো, স্কিপ করো না। আর প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্টস করো, আমার পাশে থাকো। টাটা, বাই বাই সবাইকে।